হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছো সবাই? আমি জানি সবাই ভালো আছে, কারণ এখন তেল সব কিছু ঠিক আছে, ঠিক না? এলাকা সবাই খুশি মুশি আছে, কিন্তু কিছু মানুষ খুশি না, কিছু মানুষ কারণ কেরে কেরে খুশি না। আমি কইছে গরম ঈদে কি তা করবা, গরম মানে এইসব সারা গরম গরম ঈদে বাইতে বেরোন জানা, এত গরম, বুঝুন কি হয়েছি। আর কিছু মানুষ তো খুশি করে, কারণ সারাদিন এসি লাগায় বয়ে থাকে, তারা এসি নিচে সারাদিন এসি নিচে লাগায় বয়ে থাকে, তারা সবসময় খুশি থাকবো, ঠিক আছে, অসুবিধা নেই। আর আমার উচিত কি, তা আমার যদি মনে করি এসি লাগানোর একটা ক্ষমতা, আমি এসি লাগাতাম না, কারণ কেন, আমার অভ্যাস ন্যাচারাল বাতাস আর পাকার বাতাস। টেবিল পাঙ্খা আসলে মুখে বাতাস খাই আমার অভ্যাস, আমি সবসময় টেবিল পাঙ্খা আসলে মুখে বাতাস খাইতাম, কোনো অসুবিধা নেই আমার। যাই হোক, আরেকটা দেহ কিতা লাগাই দিছে দুষ্টামি, আমি করতে বাইরে গেলে ওই দুষ্টামি শুরু, আমি যে করতে পারি জায়গা বাস এই এনতে দৌড়াদৌড়ি ঘোরাঘুরি পারাপারি, যতক্ষণ আমি তো এতক্ষণ কোনো রাগ হতো না, কোনো শব্দ হতো না। আমি বাইতে পারি লাগা তাই লগে লেগে যাবো, ওই তো কিতা করে, এত দুষ্টামি করে এটা। আর আরেকটা কথা, তোমরা সম্পূর্ণ ভিডিওটা আমার দেখো, সম্পূর্ণ ভিডিওটা দেখো, সবসময় যে একটু পাশে তো তুলে না মনে করো ভালো লাগে, বুঝছো নাকি? তো একটু সাপোর্ট করো, ওই দাও কি দৌড় দে, এদিক থেকে এদিকে, এদিক থেকে এদিকে দৌড় দাও, দৌড় কি দৌড় দে। এবার আমাকে এই বাইতে বসে বাইতে সে এটা স্নান করার লেগে বলছি এই বউ। আর এটা গরম জল দিয়েও স্নান করি না, ঠান্ডা জল দিয়েও স্নান করি না, এটা জল লাগাই না শরীরে, এটাতে একটা স্প্রে দিয়ে দিছে হিমালয়ের, যে সময় আনছি তখন থেকে স্প্রেটা দিয়েছে, স্প্রেটা সবসময় স্নান করে স্প্রেটা দিই, এর স্প্রেটা যে সময় প্রথম আজকে যে সময় আনছি আইনা সেরা স্নান করেছিলাম 2 দিন পরে, তারপরে আবার 8 দিন 9 দিন পরে স্নান করেছি, ওখানে স্প্রেটা দিই, স্প্রে দিই, জল টল কোনো কিছু লাগাইছি না, ভালো করে স্প্রেটা আমি খেয়েছি, কারণ এর শরীরে উকুন আসলো, সময় প্রথম আনছি তখন উকুন আসলো, মানে প্রচুর না হইলেও কোন কিলকিল করছে সারা শরীর। তারপরে এটা খাটাটা উড়াইছি না, তারপরে স্নান করেছিলাম, কমছিল, এরপরে কুকুন আসলো না, 2-3টা উকুন আসলো, এরপরে আবার কালকে স্নান করে দিলাম, একবারে ভালো করে ফুস করে স্নান টান করে দিচ্ছি, ঠান্ডা এক সপ্তাহ আছে। আর এটা স্প্রেটার মধ্যে তোমার একটা কোল জিনিসের মতন থাকে, মানে এটা কোল ওয়াটার মতন থাকে, একটু ঠান্ডা থাকে একটু গরম থাকে, স্প্রেটার মধ্যে সব কিছু যায় ডাইরেক্ট। তোমরা একটা কথা মনে করো, ডাইরেক্ট কিন্তু স্নান করে না, যায় যে ওই কুত্তানো ডাইরেক্ট স্নান করে না, ওষুধ দেবে সন্ধ্যে আছে। এরপর বাইরে গেলাম গা, বাইরে এসে মনে করছি এরপরে প্ল্যান করছি যে কি তা খাওয়ান যা, গরম মিদ্যে তখন বাজে 7:30 না 7:30 বাজে, তারপর কী খাওয়ান যা কি না খাওয়ান যা ভালো লাগছে না গরম মিদ্যে। তারপরে আমি প্ল্যান নিয়েছি না একটা বরফলা একটা জলানুম আর শেক আনুম, আগে যে তোমরা দেখামো এই লয়ে আসে বাড়ির দিকে রওনা দিলাম, শেকটা যেটা এটা আমি যে সময় ক্লাস 7-এ পড়ি তখন থেকে শেকটা খেতাম, খুব সেরা, আমার কাছে সেরা লাগতো শেকটি খেতে, মানে খুব একটা মজা লাগতো শেকটি, মানে কয়ে লাভ নেই, শেকটি খুব টেস্ট আসলো, আমার কাছে ভালো লাগছে শেকটি। তারপরে শেক টেক লয়ে সেরা বাড়ির দিকে রওনা দিলাম, রওনা দিয়ে সেরা এটা হচ্ছে তোমার তোমরা যদি কেউ যদি আগরতলা আয়া হোটেলে খুঁজ থাকো, তাহলে মা হোটেল থেকে রয়েছে আপান্না, আপান্না মা হোটেল, খুব সুন্দর হোটেলটা, খুব এটা মধ্যে সব কিছু সার্ভিস, মানে অন্য কোনো কিছু না, সব সার্ভিসই ভালো, ব্রেকফাস্ট টেকফাস্ট থেকে ধরে রুম ভাড়া মনে কম টম আছে, খুব সুন্দর হোটেলটা। তারপরে সব কিছু লেটে সেরে আয় ফেলাম বাড়ির মধ্যে, বাড়ির দিকে এসো দেখা একদম বড় ফুলা জল আনছে উতলার মধ্যে, এটা দিয়া শেকটা দেখাইতে যে একটা মজা লাগবে দূরে, সেখান 30 টাকা এই যে নেসলে এই শেকটি যে খাইছো আমার কোন বক্সে জানাও। আর যদি মনে করো যে না তোমরা আবার খাইতে লাগবো, তোমরা আবার ভালো লাগে, হয়তো বা এটি সব জায়গায় পাওয়া যায় না এই শেকটি, তাহলে আমার কোন বক্স জানাই, আমি এর সাথে তোমরা কোনো চিন্তা করো না, কোনো টাকা পয়সা লাগতো না, ঠিক আছে, নিশ্চিন্তভাবে থাও। তারপরে লাগে টাকে সে বাইরে গেলাম, বাইরে এসে ঘরে ঢুকলাম, ঘোরাহারি গরম, মানে বাইরেটা যেমন বাইরে বাইরে আইছে একটু গরম লাগে, বাইরেটা ঢুকলোই মানে এত গরম, মানে এসব মন না করে সারাদিন পাঙ্খা আছে না, 4-5টা পাখা কিনা আছে না, পিছনে লাগাই ইচ্ছা করে, এত গরম, কয়া লাভ নেই। এরপরে বাইরের দিকে সেরা তারা ডাকতেছে কি গো কই তোমরা, তারা দেখি উত্তর না, কই গেছে তাইও নাই, ইডো মিমিও নাই। এরপর দিয়ে দুটাকে উফরে ছাদো গরমে 7টা বাজে, আমাকে এত 7:30 বাজে তুমি কোন ছাদও গেছো, জিরে পরে থাকা। আর ছাদও নিই না, বুঝছো না, দুষ্টামি করতে হয় এমন দৌড়াদৌড়ি করে, এলাকা ছাদও টাদর নিই না, ডর লাগে তো, ফরিজাল লাগে তো বেজাল, ধরবা লাগবে। এর আগে এমনি এটা এই কুত্তাটা আনো না, এর আগে একটা কুত্তা আনছিলাম, বেশ দিন হয়েছে না, মানে খুব একটা কষ্ট লাগছে আমার কাছে, মানে খুব চেষ্টা করছি বাঁচানোর, কিন্তু বাচ্চা না। এবার 10 দিন পরে আবার এটা আনছি, তা আমার হচ্ছে এটা 2 নাম্বারটা আর কি, 1 নাম্বারটা মারা গেছে। তারপরে জল টল আনলাম, তারা ডাক দিলাম, তারা বাড়িতে নাই, আমি খুঁজতেছি মিমিকে ডাকতেছি, তারা দিয়ে কেউ দিয়ে বাড়িতে নাই, সবাই দিয়ে উফরে গেছে, আচ্ছা ঠিক আছে যাই হোক। আর পাটুরটি আনলাম, গরম তো, তারপরে চাবিটা রেখা সেটা, ঠিক আছে। নেক্সট ভিডিও সবাই ভালো থেকো, টাটা। আর সবাই একটু পাশে থাকি।